ইস্যু করতে চাইছে সনাতন বিরোধীরা। আলোচনার দাবি জানাচ্ছে বিরোধীরা এবং সেটা সরকার পক্ষ কোনোভাবেই মানবে না এবং সে কারণেই আজ আবারও উত্তাল হতে পারে সংসদ। সেক্ষেত্রে কুম্ভে বিপর্যয় এবং সেই নিয়ে আজ সংসদে কতটা আঁচ পড়ে সেদিকে নজর থাকবে শুরু থেকেই আমাদের। ইতিমধ্যেই নোটিশ জমা দিয়েছে সমাজবাদী পার্টি, কংগ্রেস, তৃণমূল, আরজেডি, উদ্ধব ঠাকরে, শিবসেনা। এরা প্রত্যেকেই আলোচনা চায়, কিন্তু সূত্রের খবর আলোচনার দাবি কোনো পরিস্থিতিতেই মানবে না সরকার পক্ষ। অধিবেশন শুরু হয়েছে, আমরা সরাসরি একবার সেই ছবি আপনাদের দেখাবো। राष्ट्रपति जी के अभिभाषण के समय आप चर्चा करना। प्रश्न संख्या 1 श्री जी लक्ष्मी नारायण। माननीय मंत्री जी, पटल पर रखा गया नरसंहार हुआ है। माननीय सदस्य सर आए हुए थे, दोबारा बुला लीजिए नाम से। श्री जी लक्ष्मी नारायण। माननीय सदस्यगण, एक मिनट। माननीय सदस्यगण, महामहिम राष्ट्रपति जी ने कुंभ के बारे में भी चर्चा की है, इसलिए आप जब महामहिम राष्ट्रपति जी के अभिभाषण के अंदर जब अपने विषय को रखें तो वो विषय भी आप रख सकते हैं। प्रश्नकाल सबसे महत्वपूर्ण समय होता है, माननीय सदस्यों का समय होता है और बहुत प्रयास करने के बाद माननीय सदस्यों का प्रश्न आता है। सरकार की जवाबदेही भी तय होती है। इस महत्वपूर्ण विषय पर कई बार चर्चा हो चुकी है और मैं आपसे कई बार आग्रह कर चुका हूं, माननीय सदस्यगण, कम से कम एक व्यवस्था बना लें। एक व्यवस्था बना लें कि प्रश्नकाल के अंदर कभी भी विषय को नहीं उठाने दिया जाएगा। जब मैं आपका स्थगन को अलाउ नहीं करूं तब विषय उठाया करो। कभी हम संसद की व्यवस्थाओं को तो बनाएं ना। आप सदन नहीं चलाना चाहते, चर्चा नहीं करना चाहते। माननीय सदस्य, तो थैंक यू स्पीकर सर। क्वेश्चन नंबर 1 पूछा है सर, मैं सप्लीमेंट्री का। While the National Culture Fund has successfully facilitated the restoration of numerous historic monuments across the country, I would like to bring attention to Gupti Fort, located in my constituency of Anantapur, sir. This majestic fort, the largest in the state, has witnessed the rise and fall of empires from the Chalukyas to the Vijayanagar Empire, the Mughals and the Marathas, sir, and even the British. Strategically located near NS 44, NS 67 and the Gupti railway station junction, sir. It holds immense potential to become a key tourism hub. However, the fort is currently in a state of neglect. A proposal of 60 crore for its restoration has already been submitted under the NCF ethic remaining pending, sir. I would like to ask the Honorable Minister if the government will take up this project at the earliest. এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, এই মুহূর্তের ছবিটা কি? দেখো, আমরা এই কথা জানিয়েছিলাম গতকালই যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস, আরজেডি এবং বিশেষত সমাজবাদী পার্টি এবং উদ্ধব ঠাকরে শিবসেনা তারা মুলতবি প্রস্তাব জমা দিয়েছেন এবং তাদের দাবি যে
সংসদে যা কিছু বিজনেস রয়েছে সমস্ত বিজনেস মুলতবি করে দিয়ে কুম্ভে যে ঘটনা ঘটেছে, কত মানুষের মৃত্যু হয়েছে এবং দায় কার তা নিয়ে সংসদের অভ্যন্তরে আলোচনা করতে হবে। যোগী আদিত্যনাথ তিনি গত পরশুদিনই কুম্ভে গিয়েছেন, তিনি কী পরিকাঠামোগত পরিবর্তন করা হয়েছে প্রত্যেকটা বিষয় তিনি যখন খতিয়ে দেখছেন সঙ্গমে দাঁড়িয়ে, সেই সময় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একেবারে রাজনৈতিক প্রতি আক্রমণের লাইন কী হবে তা তিনি সম্পূর্ণভাবে বেঁধে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলি সনাতন বিরোধী, হিন্দু ধর্মের বিরোধী, তারাই কুম্ভের ঘটনাকে ইস্যু করে রাজনীতিতে ফায়দা লোটার চেষ্টা করছে। কিন্তু এই আক্রমণের কাছে কোনোভাবেই পিছু উঠছে না সমাজবাদী পার্টি। তার কারণ তারা স্পষ্টভাবে জানাচ্ছে যে ব্যবস্থাপনা করা হয়েছে তা এই ধরনের আন্তর্জাতিক মানের মেলা আয়োজনের ক্ষেত্রে কোনো রকমভাবেই উপযুক্ত নয়। কিন্তু যেটা তাৎপর্যপূর্ণ ডেভেলপমেন্ট তা হচ্ছে দিল্লি নির্বাচনের আবহে যখন ইন্ডিয়া জোট সম্পূর্ণভাবে ছন্নছাড়া, যখন বিরোধী জোটের বৈঠক ছাড়াই এই সংসদের অধিবেশন শুরু হচ্ছে, তখন কুম্ভ ইস্যু পরোক্ষে সমস্ত বিরোধী দলগুলিকে এক ইস্যুতে এক লাইনে দাঁড় করিয়ে দিল। এবং আজকে আমরা সেই ছবিটাই দেখতে পাচ্ছি। লোকসভার অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল তারা উঠে দাঁড়িয়ে প্রতিবাদ শুধু করছে না, তারা ওয়েলে নেমে আসছে। এবং যখন বাজেট পেশ হচ্ছিল শনিবার দিন, সেদিনও আমরা দেখি যে বাজেট পেশের ঠিক আগেই স্বয়ং অখিলেশ যাদব উঠে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করেন এবং তার পরবর্তী ক্ষেত্রে অন্যান্য দলগুলি তার সঙ্গে সঙ্গত রেখে তারাও একই সঙ্গে প্রতিবাদ শুরু করে। এবং একটা কথা বলো যে শাসক শিবির তারা তো প্রথম থেকে বুঝতেই পেরেছিল, মানে কেন্দ্র তারা তো বুঝতে পেরেছিল যে এই ইস্যুটা সামনে আসবে, আলোচনার দাবিটা উঠবে। সেক্ষেত্রে এটা নিয়ে তারা আলোচনাটা চাইছে না কেন? সেক্ষেত্রে তাদের যুক্তি কি? তারা যতই রাজনীতির কথা বলুন না কেন। দেখো, বিজেপি স্পষ্ট বক্তব্য যে এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। মানুষের মৃত্যু হয়েছে, সেটা যথেষ্ট দুঃখজনক, কিন্তু সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য যা পদক্ষেপ করা তা সম্পূর্ণভাবে করা হয়েছে। কিন্তু অপর দিক থেকে রাজনৈতিক মহলের ব্যাখ্যা যে এই মহাকুম্ভকে ইস্যু করে যোগী আদিত্যনাথের সরকার কিভাবে উত্তরপ্রদেশের মাটিতে কাজ করছে তার একটা তুলে ধরা, তার একটা চালচিত্র তুলে ধরার শুধু মরিয়া চেষ্টা করা হয়নি, তার পাশাপাশি লোকসভা নির্বাচনের পরে হিন্দুত্বের যে তাস, হিন্দুত্বের যে কার্ড আমরা দেখেছি যে ব্যবহার করার চেষ্টা হয়েছিল রাম মন্দিরকে সামনে রেখে, তা কিন্তু পুরোপুরিভাবে কাজ করেনি, একেবারেই আশানুরূপ ফল হয়নি বিজেপির। আর এই মহাকুম্ভকে ব্যবহার করে, মহাকুম্ভের মঞ্চকে ব্যবহার করে, মহাকুম্ভের নদীতটকে ব্যবহার করে যে ছবি তুলে ধরার চেষ্টা চলছে, তাতে পুরনো হিন্দুত্বের সেন্টিমেন্টকে আরও একবার সুসংহত করার মরিয়া চেষ্টা চালাচ্ছে এই মুহূর্তে শুধুমাত্র যোগী আদিত্যনাথের সরকার নয়, তার পাশাপাশি নরেন্দ্র মোদীর সরকার। এবং রাজনৈতিক কারণেই সেই প্রয়াসকে যে বিরোধীরা বাধা দেবে, সমাজবাদী পার্টি বাধা দেবে, তা কিন্তু সম্পূর্ণভাবে প্রত্যাশিত এবং সেই কাজটাই তারা করছে। মহাকুম্ভের দুর্ঘটনার ঘটনা আদতে সেই হাতিয়ারই তুলে দিয়েছে সমাজবাদী পার্টি, কংগ্রেস সহ অন্যান্য বিরোধীদের হাতে। এবং বিজেপি কোনোভাবেই এই ইস্যুতে আলোচনা করে সংসদের অভ্যন্তরে অন্তত এই কুম্ভ ইস্যুতে বিরোধীরা আপাতত একাট্টায় এবং এই পরিস্থিতির কিভাবে মোকাবিলা করে বিজেপি, এদিকে আমাদের নজর থাকবে। আরো একবার দর্শকদের দেখাই এই মুহূর্তে লোকসভায় কি চলছে। उम्मीद किया था कि अच्छा से पार्लियामेंट का क्वेश्चन आवर चलेगा। माननीय अध्यक्ष जी, आपने बार बार अनुरोध किया है, बार बार आग्रह किया है हमारे विपक्ष के साथियों को कि प्रश्नकाल को